প্রকাশ্যে লুটপাটের পর সিলেটের সাদাপাথর, জাফলং ও বিছানাকান্দি এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করে ধলাইনদ ও সাদাপাথর এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে কিছু পাথর। তবে লুটপাটের পর কমেছে পর্যটকদের আনাগোনা। হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। যদিও পাথর লুট বন্ধ ও পর্যটন স্পট রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলছে প্রশাসন। এদিকে পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে করা রিটের শুনানি রবিবার অনুষ্ঠিত হবে। সিলেটের ভোলাগঞ্জ সড়ক এভাবেই লাইনের পর লাইন ধরে দাঁড়িয়ে আছে পাথর বোঝাই ট্রাকের সারি। লুট হওয়া পাথর উদ্ধার তৎপরতার অংশ হিসেবে যাচাই বাছাই করে দেখছে যৌথ বাহিনী। ভোলাগঞ্জের পথ ধরে সাদা পাথর ঘাটের দিকে এগুলেই চোখে পড়ে এক ধরনের নীরবতা। পর্যটকদের আনাগোনা অনেকটাই কম। অবসরে হতাশায় ক্ষুদ্র ব্যবসায়ী, নৌকার মাঝি ও স্পটের ফটোগ্রাফাররা। ভাই মানুষ আসতেছে না, মাল বিক্রি হয় না, এখন দোকানদারও মাল নিতেছে না, লোকজন আওয়া যাওয়া নাই। পর্যটন অবস্থা যেভাবে লুটপাট হয়েছে এর কারণে একবারে ব্যবসার অবস্থা খারাপ। আগে আমরা সাধারণ দিনে যেমন অনেকগুলা মাল বেচতাম, এখন তেমন লোক আসতেছে না, তেমন বিক্রি হইতেছে না। এদিকে রাতের অভিযানে বেশ কিছু পাথর উদ্ধার করে নদীর তীর ও সাদা পাথর এলাকায় ছড়িয়ে দেওয়ার কিছুটা চিহ্ন দৃশ্যমান। তবে এতেও হতাশা কাটেনি পর্যটকদের। স্পটগুলো রক্ষায় প্রশাসনের 5 দফা কর্মপন্থা চলমান। লুটপাটে জড়িত থাকার অভিযোগে রাতে আটক করা হয়েছে কোম্পানিগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকে। অন্যদিকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন অ্যাডভোকেট মীর AKM নুরুন নবী। এছাড়া হাইকোর্টের একটি বেঞ্চ লুট হওয়া সব পাথর আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সাদা পাথর, সিলেট। আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার, চলে যাচ্ছে তার কাছে। প্রত্যুষ, ঠিক কি পরিমাণ পাথর জব্দ হয়েছে এবং দোষী কাউকে আটক করা গেছে কিনা জানাবেন। সাদা পাথর পর্যটন স্পটে প্রশাসনিক যে বক্তব্য সেটি হচ্ছে 12,000 ঘনফুট পাথর তারা জব্দ করেছেন এবং সেই পাথরের বড় একটি অংশ তারা বিভিন্ন স্থানে এখানে এসে আমরা আসলে তারা বলেছেন যে নদীর তীরবর্তী এলাকায় করা হয়েছে এবং স্পটে করা হয়েছে। স্পটে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং স্থানীয়রা বলছেন কিছু প্রতিস্থাপন করা হয়েছে। ঠিক কি পরিমাণ পাথর প্রতিস্থাপন করা সেটি আসলে এখন পর্যন্ত প্রশ্ন হিসেবে নির্দিষ্ট তবে আমরা যে বিষয়টি জেনেছি যে যৌথ বাহিনীর অভিযানে ওই রাতে একজনকে আটক করা হয়েছে। তিনি 2 নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীরকে আটক 2 নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, যিনি আসলে স্থানীয়ভাবে কৃষক দলের রাজনীতির সাথে জড়িত বলে আমরা খবর পেয়েছি। তো সবকিছু মিলিয়ে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পর এখানে এই ঘটনাস্থল পরিদর্শন করবেন সিলেটের জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ। আর ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 5 দফা যে কর্মসূচি বা যে কঠোর কর্মপন্থা নির্ধারণ করেছে তার অংশ হিসেবে যৌথ বাহিনী টহল দিচ্ছে এবং তারাও পাথর জব্দ করছে। আমরা সকালেও দেখেছি যে রাতের যে তাদের অভিযানের প্রত্যুষ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।